হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে 2024-25 সেশনে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়েছো তাদের জন্য। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো এই অ্যাডমিশন টেস্টে কাটমার্ক নিয়ে। এর পাশাপাশি আমরা অন্য একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেহেতু তোমাদের অ্যাডমিশন প্রায় শেষ, বা প্রায় শেষ বলতে শেষই, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টটাও হয়ে গেছে। তো এখন আসলে অনেকেই হতাশ যাদের চান্স হয়নি। তো এই হতাশা থেকে বের হওয়ার জন্য কিছু কথাবার্তা আমরা বলবো। তো যাই হোক, প্রথমত আমি তোমাদেরকে আহ, অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমি হচ্ছে যে টাইমে ভিডিওটা বানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার। আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা, এবং হবে আশা করি। সো তোমাদের সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এই ভিডিওটা আমি চাইছিলাম যে ঈদের পরে শুরু করব, বা এই ভিডিওটা মানে ঈদের পরে আমরা কাটমার্ক নিয়ে আলোচনা করব। কিন্তু তোমাদের জন্য আমি এটা ঈদের আগেই তৈরি করছি, কারণ অনেকে আসলে হতাশার জন্য বলছে যে ভাইয়া এই কোরবানিতে মনে হচ্ছে পশুকে উৎসর্গ না করে নিজেই নিজেকে উৎসর্গ করে দিই। এটা আসলে মজার কিছু না, মজার কোনো কথাও না এটা। এমন কথাটা বের হওয়া খুবই স্বাভাবিক, কারণ তোমরা হচ্ছে এখন হতাশার সর্বশেষ পর্যায়ে। মানে তোমাদের মনের ভেতরে যাদের চান্স হয়নি তাদের আসলে আর কোনো আশা নাই, যেহেতু অ্যাডমিশন সবার শেষ। এখন দেখো, একটা কথা বলি, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়তো বা 50,000-এর আশেপাশে সিট, হয়তো 50,000 একটু বেশিও হতে পারে বা কম হতে পারে, যাই হোক। কিন্তু দেখো, আমাদের দেশে কিন্তু প্রতি বছর এইচএসসি পরীক্ষা দেয় তোমার অলমোস্ট 13 লক্ষ বা 14 লক্ষ স্টুডেন্ট। তা আমার তো মনে হয় না যে এই 13 লক্ষ বা 14 লক্ষ স্টুডেন্ট থেকে মাত্র 50,000 স্টুডেন্ট পাবলিকে পড়ার জন্য তাদের কোয়ালিফিকেশন আছে। আমার মনে হয় আরো বেশি সংখ্যক স্টুডেন্টের পাবলিকে পড়ার যোগ্যতা আছে। কিন্তু এই বাস্তবতা দেখো, আমাদের মেনে নিতে হবে যে আমাদের কিন্তু সিট নাই 50,000 বা তার একটু বেশি, এর উপরে কিন্তু আর সিট নাই। আমরা চাইলেও এর থেকে বেশি স্টুডেন্ট পাবলিকে ভর্তি হওয়া পসিবল না। এই বাস্তবতা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। এখন দেখো, তোমার খারাপ লাগতেছে কারণ তুমি একেবারে ছোটবেলা থেকে হয়তো বা প্রচুর পড়াশোনা করছো, তুমি অনেক সিরিয়াস স্টুডেন্ট ছিলা, তুমি অনেক পরিশ্রমী স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট, তার সত্ত্বেও তোমার চান্স হয়নি। এমনটা হতেই পারে, কারণ ওই যে সিট সংখ্যা তো আমাদের লিমিটেড, এটা চাইলেও তো বাড়ানো পসিবল না। তো তুমি দেখো, অনেকেই বেশি হতাশ হচ্ছে যে আমাদের একটা, আমরা কিন্তু একটা কথা মানে সবাই বলি যে অনেক, একটা কথা বলি না যে আমি অনেক মেধাবীকে হাঁটতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে হাঁটতে দেখিনি। এখন এটার সাথে তুমি নিজেকে মানাতে পারছো না যে তুমি তো অনেক পরিশ্রমী, বাট তুমি পরিশ্রমী হওয়ার সত্ত্বেও কেন হেরে গেলা। এটা আসলেই অনেক পরিশ্রমীকে হারতে হয়, কিন্তু এই হারাটা খুবই সাময়িক। তুমি হয়তো এখন হেরেছো, কিন্তু হয়তোবা তুমি এর পরে এই হারাটা আরো অনেক ভালোভাবে, মানে এর থেকে আরো অনেক ভালো কিছু পাবা, এই জন্য হেরেছো। এই সান্ত্বনাটা নিয়েই তোমাকে সামনের দিকে আগাতে হবে। দেখো, আমার পক্ষে এই কথাটা তোমাদের কাছে মনে হচ্ছে যে আমার পক্ষে বলা খুবই সহজ। স্বাভাবিক, তোমাদের পজিশনে যখন আমিও ছিলাম, আমি তো এরকম সিচুয়েশন ফেস করছি। আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি তোমাদের এই কষ্ট এবং এই ডিপ্রেশনটা ফিল করতে পারি। তো আমার সামনে যখন সবাই এমন কথা বলতো, সান্ত্বনা দিত, আমিও আসলে নিজেকে মানাতে পারতাম না। তোমরাও মানাতে পারবো না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাট তোমাকে মানাতে হবে। কেন মানাতে হবে? দেখো, যেহেতু আমি ঈদের আগে কেন ভিডিওটা বানাচ্ছি এটা তোমরা একটু পরেই বুঝবা, মানে এখনই আমি সেটা এক্সপ্লেন করতেছি। কালকে হচ্ছে ঈদ। এখন কালকে ঈদে তুমি, ঈদের সময় মানুষ, তোমার যেহেতু এখন ঈদের টাইমে অ্যাডমিশন পিরিয়ডটা চলতেছে লাস্ট কয়েক বছর ধরে, তো ঈদের সময় তুমি বেশি মেন্টাল টর্চারের শিকার হবা। কেন হবা? তুমি দেখবা যে তোমার বাসার পাশে যে ভাইয়াটা পাবলিকে পড়ে, যে ভাইয়াটা অনেক বড় জব করে, তারা হচ্ছে ঈদের সবাই বাসায় আসছে, তোমাকে ঈদের সময় বাইরে বের হলে জিজ্ঞাসা করবে, অ্যাডমিশনের কথা জিজ্ঞাসা করবে, কোথায় চান্স হয়েছে, কোন সাবজেক্ট পাইছো, তোমার কেন চান্স হয় নাই, কি কি ল্যাকিং ছিল। তো এইসব নিয়ে যখন কথা বলবে, তখন তোমার এমনিতেই, তুমি তো হতাশার একদম সর্বশেষ পর্যায়ে, তোমার খুবই খারাপ লাগবে, তোমার বাইরে বেরোতে ইচ্ছা হবে না, ইভেন তোমার ঈদের দিন নামাজ পড়তে যেতেও ইচ্ছা হবে না। তো এটা আসলে তুমি কষ্ট পাবা স্বাভাবিক, কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তোমার থেকে সব থেকে বেশি কষ্ট পাবে কি জানো? তোমার বাবা মা। বিশেষ করে তোমার মা, কারণ মারা, বাবারা তো অবশ্যই কষ্ট পাবেই, মারা কিন্তু সন্তানের সব থেকে বেশি কাছে থাকে। তো তুমি যখন সকালবেলা, মানে এই কোরবানি ঈদে যখন সকালবেলা নামাজ পড়তে যেতে চাইবা না, বা মেয়েরা যারা আসো ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা হচ্ছে যারা মানে ভালো ড্রেস পরতে চাইবা না, তখন কিন্তু তোমার মা সব থেকে বেশি কষ্ট পাবে, তোমার বাবাও কষ্ট পাবে। এবং দেখবা তোমার মা তোমাকে কান্না কণ্ঠে বা কেঁদে কেঁদে তোমাকে বলবে যে বাবা ওঠো, নামাজটা পড়ে আসো।
তো তোমার দেখো এত কিছুতে আসলে সান্ত্বনা আসবে না। তোমার মা বা তোমার তোমার কষ্ট লাগবে, তোমার মা তোমার জন্য কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে। হয়তোবা তোমার মা বাবা সাময়িকের জন্য বলতে পারে যে তুমি কেন চান্স পেলে না, তোমার পিছনে এত টাকা খরচ করলাম হাবি যাবি, বাট দিন শেষে তোমার স্ট্রাগলটা তারা দেখছে, বাট তোমার কষ্ট তারাও কিন্তু ফিল করতে পারছে। তো তাদের কিন্তু প্রচুর কষ্ট লাগবে। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ধরো তুমি মন খারাপ করে আছো, মন খারাপ করে তুমি ঈদের দিন বের হচ্ছ না বা নামাজে যাচ্ছ না, তোমার মা তোমার পাশে বসে কান্না করে করে অনেকবার রিকোয়েস্ট করতেছে, মাথায় হাত বোলাচ্ছে, নতুন পাঞ্জাবিটা তোমার জন্য যেটা বা নতুন জামাটা রেখে দিচ্ছে সেটা তোমার কাছে এনে দিচ্ছে পরার জন্য, তুমি পড়তেছো না, তোমার ডিপ্রেশন অনেক, তুমি বেরোতে লজ্জা পাচ্ছ বাইরে। তো দেখো সামনের বছর তো এমনও হতে পারে যে পাশে মা তোমাকে পাঞ্জাবিটা মানে এনে আর দিচ্ছে না, তোমার মা আর নাই, বাবা আর নাই। স্বাভাবিক, আমার মা বাবা তোমার মা বাবা কখন কে কখন মারা যাবে এটা আমরা বলতে পারি না। তো তোমার বাবা মার বয়স তো প্রায় মানে তারা মধ্য বয়সে অলরেডি ওভার হয়ে গেছে, তারা তারা হয়তো বা আর বেশি দিন কত মানে আমাদের তো মৃত্যু আল্লাহর হাতেই, যেহেতু আমরা বয়স দিয়ে যদি ক্যালকুলেট করি তাদের বয়স কিন্তু তারা মধ্য বয়স পার করে ফেলছে। তো দেখো সামনের ঈদে বা সামনের ঈদে বা তার পরের ঈদগুলোতে তোমাকে যে অনুরোধ করতে পারবে এই ভরসা কি তুমি আমি দিতে পারি? কারণ এইটা তো একমাত্র সৃষ্টিকর্তাই জানে। তো দেখো তোমাকে এই কথা চিন্তা করে হলেও যে তোমার মা বাবার মুখে হাসি মুখ দেখে মানে হাসি মুখ দেখার জন্য হলেও তোমাকে ঈদের দিন বাইরে বের হতে হবে, বা এখন তোমাকে বাইরে বের হতে হবে। হাসি তোমাকে ওই যে কৃত্রিম হাসি বা তোমাকে তাদেরকে বোঝাতে হবে যে তুমি খুশি আছো, তোমার ভেতরটা কষ্টে জ্বলে যাচ্ছে এটা বুঝতেছি, কিন্তু তোমাকে তাদেরকে বোঝাতে হবে যে না তুমি ঠিকঠাক আছো। তাদের খুশির জন্য হলেও তোমাকে এটা করতে হবে, তাদের খুশির জন্য হলেও তোমাকে হাসি মুখে থাকতে হবে, ঈদের দিন নামাজ পড়তে যেতে হবে, তোমাকে ভালো ড্রেসটা পড়তে হবে। সো আসলে এই ব্যাপারে কি বলবো, এটা আসলে তোমাদেরকে যত সান্ত্বনাই দিই না কেন, আসলে তোমরা যারা ফেস করতেছো একমাত্র এই সিচুয়েশনটা যে ফেস করছে সে একমাত্র জানে এই কষ্টটা কতটা ভয়াবহ। কারণ একজন স্টুডেন্ট অনেক পরিশ্রম করে যখন সে চান্স না পায় এটা আসলে অনেক কষ্টের। এই কষ্টটা আসলে ভাষায় বলে কোনো পৃথিবীর কোনো কিছু দিয়ে আসলে এটা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না, বা অন্য কেউ তোমার কষ্টটা বুঝবে না। সো তোমরা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা হচ্ছে নিজেকে বোঝানোর চেষ্টা করো। কারণ দেখো তুমি যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার লাইফটা সেটেল এমনটা না। আমি যে কথাগুলো বলছি এগুলো তোমরা ম্যাক্সিমামই জানো, বাট তোমাকে মানাতে হবে এই কথাগুলোর সাথে, তোমাকে উপলব্ধি করে করে তোমাকে নিজের মনকে বোঝাতে হবে, আমি সেজন্য বলছি। তোমাকে হয়তো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমাকে প্রথম জবের ক্ষেত্রে একটু তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় ঠিক আছে, তোমাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু দেখো তোমার পরের জবগুলোতে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স লাগবে। তো তোমাকে তুমি যেখানেই ভর্তি হও না কেন তোমার নিজেকে নিজেকে গুছিয়ে নাও, তোমার ক্যারিয়ারটা তুমি সুন্দরভাবে গোছাও, তাহলে দেখবা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, প্রাইভেট পড়ো বা পাবলিকে পড়ো, এটা খুব একটা ম্যাটার করবে না। আর অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা দিছো এটা নিয়ে এখন একটু আলোচনায় আসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে অনেকে আরো বেশি হতাশ হয়ে গেছো, যেহেতু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে ওইভাবে প্রিপারেশন তোমাদের ডিপ্রেশনের কারণে হয়তো বা নেওয়াও হয়নি এবং কোশ্চেনটা অনেক বেশি ইজি ছিল। তো অনেকে বেশি হতাশ কেন হচ্ছে যে কোশ্চেন অনেক ইজি হয়েছে, বাট আমার পরীক্ষা তো ভালো হয় নাই, তাহলে আমার এখন কি হবে, আমার কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না? দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার এই যে কোশ্চেন সহজটা নিয়ে একটু বলি, কোশ্চেন অনেক সহজ হয়েছে এটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে, আর সেটা নিয়ে ট্রল হওয়ার আমি কিছুই দেখি না। কারণ তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা কলেজ কিন্তু একসাথে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো কলেজ আছে সবগুলো একসাথে এক্সাম হয়েছে। যদি আলাদা আলাদা হতো তাইলে যে যার মতো কেউ কোশ্চেন কঠিন করতে পারতো, কেউ সহজ করতে পারতো, এটা সুযোগ ছিল। কিন্তু যেহেতু তোমার মানে সবগুলা কলেজ একসাথে পরীক্ষা হয়েছে এই সুযোগটা কিন্তু নাই। কারণ তোমাকে এখানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ভর্তি করাইতে হবে। এখন কোশ্চেনটা যদি কঠিন হয়, তোমাকে দেখো পাস মার্ক ধরা হয়েছে কত, 35 না? এখন কোশ্চেনটা যদি কঠিন হয় অনেক স্টুডেন্টের এই 35কে পাস করা টাফ হবে, তখন কি ওই যে র্যাঙ্কিং নিচের দিকে যে কলেজগুলো আছে তাদের ক্ষেত্রে সিট ফিল আপ করা অনেক কঠিন হবে না? এই জন্য কোশ্চেনটা সহজ করা হয়েছে, এটাতে নিয়ে এটা নিয়ে খুব একটা আলোচনা আমি তেমন কিছু দেখি না। কোশ্চেন সহজ হয়েছে তো কি হয়েছে, ভালো কলেজগুলোতে কাটমার্ক বেশি থাকবে, স্বাভাবিক, কোশ্চেন সহজ হতেই পারে। যদি কোশ্চেন কঠিন হইতো কাটমার্ক কম থাকবে, এটা নিয়ে ট্রলে তেমন কিছু নয়। যাই হোক আমরা এখন মূল আলোচনায় আসি। তো দেখো 35 মোটামুটি তুমি পাবা, মানে এই আশাটা রাখো, যেহেতু তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং নাই, তুমি যতটুকু পরীক্ষা দিয়েছো তোমার 35 হবে, এবং 35 পেলেই তুমি কিন্তু যে কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারতেছো। সেহেতু এটা নিয়ে আসলে খুব একটা হতাশ হওয়ার দরকার নেই, কারণ এখন তোমাদের হতাশা তেমন কিছু নাই, যেহেতু আমাদের কোথাও চান্স হয়নি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, সেহেতু আমাদের হতাশা আর কি, তোমাদের হতাশা মানে
এর থেকে বেশি হতাশা আর কিছু নাই, যে চান্স না পেয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেছি এটা অনেক কষ্টের। কারণ আমরা সবারই স্বপ্ন থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, যেহেতু তকদিরে নাই। কারণ কি, আমি একটা কথা বলি, দেখো আমি তোমার যে অ্যাডমিশন জার্নিটা, এই জার্নিটাকে আমি 200 মার্কে ভাগ করলাম। কত মার্ক? 200 মার্ক। এই 200 মার্কের ভিতরে 100 মার্কটা হচ্ছে তোমার সম্পূর্ণ স্ট্রাগল, তোমার পরিশ্রম, পড়াশোনা। 100টা হচ্ছে তোমার পড়াশোনা, ঠিক আছে? আর 100 হচ্ছে তোমার তকদির বা ভাগ্য বা লাক, বুঝছো? এখন দেখো, আমি ধরে নিলাম যে তুমি পড়াশোনা মানে তোমার যতটুকু পড়া দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি সবই পড়েছো, তুমি এইখানে পড়াশোনায় 100-এ 100, কিন্তু তোমার ওই যে সিট 50,000-এর বেশি বা একটু কম, এর বেশি তো না, এর বেশি তো স্টুডেন্ট ভর্তি নেওয়া পসিবল না। তাইলে তুমি কোথায় আটকাচ্ছ? তকদিরে। তোমার তকদিরে যদি না থাকে, তুমি এইখানে যতই পড়াশোনা করো, এটা কি পসিবল কোনোভাবে? পসিবল না। তো তুমি এটা ধরে নাও তোমার তকদিরে ছিল না, তোমার তকদিরে এই অ্যাডমিশনে পাবলিকে চান্স পাওয়ার থেকে হয়তো বা অনেক ভালো কিছু আছে, এজন্য তোমার তকদিরে এই অ্যাডমিশনে পাবলিকে তোমার চান্সটা হয়নি। এটা কিন্তু আমি আবারও বলতেছি যে আমি মানে এই কথাগুলো আমার জন্য এখন বলা সহজ, বাট তোমাদের জন্য হজম করা অনেক কঠিন। কারণ তোমরা এই সিচুয়েশনটা এখন ফেস করতেছো, এবং আমিও ফেস করে আসছি। আমার যখন, আমি বারবার বলতেছি যে আমারও যখন এই কথাগুলো বলতো, আমি বুঝতাম, সবই বুঝতাম, হ্যাঁ আসলে বাস্তবতা এমন এমন, বাট মনকে মানানো খুব কষ্ট হতো, তোমাকে মানাতে হবে। তো যাই হোক, এখন কাটমার্ক নিয়ে আসি। এখন দেখো, আমরা কিন্তু লাস্টে ভিডিওটা তৈরি করছি, সেটাও কিন্তু আমরা বলছি যে এখানে আমরা যেটা বলবো সেটা সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে বলতেছি। এটা সত্য হওয়া বা এটা যে সম্ভব, এই সম্ভাবনাটা অনেকাংশ কম, বাট আমরা একটা ধারণার উপর বলতেছি। কারণ কি? কারণ হচ্ছে প্রায় 10 বছর, আমার মনে হয় 10 বছরের আশেপাশে হবে, এই 10 বছর পরে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হচ্ছে। সেহেতু আমরা অনুমানের ভিত্তিতে ছাড়া 100% সিউরিটি বা 80-70% সিউরিটি দিয়েও তোমাদের কিছু বলতে পারি না। তবে আমরা যেটা ধারণা করতেছি, টপ র্যাঙ্কের যে কলেজগুলা, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ একেবারে উপরের দিকে যে কলেজগুলা, এই কলেজগুলোতে তুমি যদি সায়েন্স রিলেটেড সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে 180 প্লাস, 180 প্লাস বা এর আশেপাশে, মানে ধরে নাও 180 আশেপাশে তোমাকে মার্ক পেতে হবে, ঠিক আছে? 100 হচ্ছে জিপিএ, আর তুমি যে এমসিকিউ পরীক্ষাটা দিয়েছো সেটা হচ্ছে 80 আশেপাশে। এটা হচ্ছে টপ র্যাঙ্কের কলেজের ভিতরে, মানে কলেজগুলোতে যদি তুমি সায়েন্সের সাবজেক্ট পেতে চাও, একদম টপে যারা আছে। আর আমি যেহেতু আসলে আর্টস বা কমার্স স্টুডেন্ট না, আমার আর্টস বা কমার্সের ব্যাপারে বলা খুবই কঠিন। তো আমি মোটামুটি মানে অন্যদের সাথে আলোচনা করে যতটুকু জানতে পারলাম, যে তুমি যদি এই আর্টস থেকে টপ র্যাঙ্কের কলেজগুলোতে সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে 160 এর আশেপাশে পেতে হবে। আর কমার্স থেকে যদি তুমি পেতে চাও টপ র্যাঙ্কের কলেজগুলোতে সাবজেক্ট, তাহলে 150 এর আশেপাশে। আমি কিন্তু বারবার বলতেছি যে এগুলা কিন্তু আমরা অনুমানের ভিত্তিতে বলতেছি, ঠিক আছে? আমরা যেগুলো বলতেছি এগুলা কি সবই অনুমানের ভিত্তিতে, কাটমার্ক। কারণ আমরা জানি না, আমরা হয়তো বা এবছর অ্যাডমিশন টেস্টে তোমরা যখন সাবজেক্ট পাওয়া শুরু করবে বা তোমাদের ভর্তি কার্যক্রম যখন শেষ হবে, তখন কিন্তু আমরা বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে সামনের বছর বলতে পারবো যে এমন হতে পারে কাটমার্ক, এই সাবজেক্ট দেখালে এমন সাবজেক্ট পেতে পারো। বাট এবছর কিন্তু আমাদের জন্য বলা অনেক 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 কঠিন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা অনুমানের ভিত্তিতে বললাম। যাই হোক, আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য এটা না। আমরা মেইন উদ্দেশ্য যে বলছিলাম যে তোমাকে আসলে এখন নিজেকে বোঝাতে হবে। এখন দেখো, এইখানে আমি আরো একটা ভয়ঙ্কর কথা বলি। এটা ভয়ঙ্কর কেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা মানে তাদের তকদিরের কারণে চান্স হয় নাই, বা কোনো একটা কারণে তাদের চান্স হয় নাই, তারা ন্যাশনালে ভর্তি হয়েছে। তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, চান্স যেহেতু হয় নাই, তো কি হয়, এরা অনেক বেশি হতাশ হয়ে যায় যে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমি অনেক পরিশ্রম করছি, আমার চান্স হয় নাই। এই হতাশার কারণে কি হয়, এরা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আসলে পড়াশোনাটা ভালো লাগে না। তখন কি হয়, তুমি যখন তুমি যখন ডে বাই ডে হতাশার দিকে চলে যাবা, পড়াশোনা ভালো লাগবে না, তখন কিন্তু তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। ওই হতাশা থেকে উঠতে উঠতে তুমি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পার করে দাও, তখন দেখবা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েও তোমার যে জায়গায় যাওয়ার কথা ছিল, তুমি সেখানেও যেতে পারছো না। কারণ কি? এই যে হতাশা, এই হতাশা থেকে তুমি যদি বের না হতে পারো, তাহলে তোমার সামনের যে ক্যারিয়ার লাইফ, সেটা এখনকার থেকে আরো অনেক বেশি ভয়াবহ হবে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, আমি কিন্তু আগের ভিডিওতে বলছি যে তুমি কোনো একটা কারণে তোমার
তকদিরের কারণে বা কোনো একটা বাধ্যবাধকতা বা যে কোনো কারণে তোমার পাবলিকে তুমি পড়তে পারো নাই, তোমাকে এখানে পড়তেই হচ্ছে, তোমাকে এটা মানায় নিতে হবে। মানায় নিয়ে তোমাকে সুন্দরভাবে তোমার ক্যারিয়ারটা করতে হবে, তোমার এখন থেকে তোমার স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়তেছো, তোমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে ফোকাস দিতে হবে। তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি পাবলিকে যারা আছে তাদের সাথে কম্পিটিশন করার জন্য, জব সেক্টরে গিয়ে তাদের সাথে কম্পিটিশন করার জন্য তোমাকে স্কিল তোমার বিভিন্ন যেদিকে তোমার স্কিল, তোমার মনে হয় যে আমার এদিকে স্কিল ডেভেলপ করলে আমি ভালো কিছু করব, তোমার সেদিকে তুমি স্কিল ডেভেলপ করতে পারো। সেটা স্পিকিং এর ক্ষেত্রে হতে পারে, তুমি ভালো ইংরেজি শিখবা, তুমি আইএলটিএস করবা, তুমি হচ্ছে তারপরে বিভিন্ন কম্পিউটার স্কিল আছে, তুমি সেগুলো করতে পারো। পড়াশোনার পাশাপাশি যে কোনো স্কিল যেটা তোমার ক্যারিয়ার লাইফে কাজে লাগবে বলে তোমার মনে হয়, সেগুলো তুমি এই পড়াশোনার পাশাপাশি আহ, এখন থেকেই শুরু করো, অনার্সে ভর্তি হয়ে শুরু করো। আর তুমি যদি ওই যে 2-3 বছর ডিপ্রেশন দিয়ে নষ্ট করে দাও, তখন কিন্তু শেষে ওই যে ইয়ানাফসি ইয়ানাফসি অবস্থা শুরু হয়ে যাবে। তো তোমাদের কাছ থেকে আমার প্রত্যাশা এরকম অবস্থা তোমাদের হবে না, আমি আশা করি তোমরা সবাই নিজেকে মানিয়ে নিবা। আর ওই যে বারবার বলতেছি যে তোমার চান্স যেহেতু হয় না, এটা ধরে নাও তোমার তকদিরে ছিল না, তকদিরে থাকলে হয়তো তুমি চান্স পাবা। কারণ দেখো আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো হয়, আমাদের কিন্তু ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্টগুলো 60 মিনিট, মানে 1 ঘন্টায় তোমাকে 100টা কোশ্চেন লাগাতে হয়। এখন দেখো আমি আমি এই সিস্টেমটা দোষ দিচ্ছি না, আমি বলছি না যে তোমার এই 60 মিনিটে একটা স্টুডেন্ট যাচাই করা পসিবল না, পসিবল, কিন্তু আমার মনে হয় এটা অনেক ডিফিকাল্ট একটা সিস্টেম। কারণ কি, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার এক্সাম টাইমে অনেক বেশি প্যানিক হয়ে যায়, তোমার 5-10 মিনিট প্যানিক থাকে, বা এরা খুবই ভীতু হয়ে যায়। তো কি হয়, তুমি দেখো অ্যাডমিশন টাইমে তোমার যদি 60 মিনিটে 100টা কোশ্চেন লাগাতে হবে, তুমি 5 মিনিট কেন, 5 সেকেন্ডও যদি প্যানিক থাকো, তোমার কিন্তু তুমি একটা কোশ্চেন মিস করতে পারো। আর তুমি একটা কোশ্চেন মিস করা মানে কি, তুমি যদি 0.25, এই যে 0.25, তুমি 0.25 মার্কও যদি কম পাও, তোমাকে এই 0.25 মার্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে, তোমার সিরিয়াল কয়েকশো পিছনে চলে যাচ্ছে, তোমার চান্সটাই হচ্ছে না। তো তুমি যেখানে যদি 4-5 মিনিট প্যানিক থাকো, খুবই স্বাভাবিক ব্যাপার, তোমার চান্সটা হবে না। তো তোমার ম্যাক্সিমাম এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ট্যালেন্টেড, বাট এক্সাম টাইমে একটু প্যানিক হয়ে যায়, এই কারণে তাদের এক্সামটা অ্যাডমিশনে তারা ভালো কিছু করতে পারে না। এখন দেখো, এখন অনেকেই বলতে পারে তাহলে তারা পাবলিক পরীক্ষা যেগুলো তোমার হচ্ছে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ওখানে ভালো কিভাবে করলো? স্বাভাবিক, সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা এক্সাম, তোমার 5-10 মিনিট নষ্ট হলেও তেমন কোনো একটা সমস্যা হবে না। তুমি যদি 5-10 মিনিট তোমার প্যানিক থাকো, তুমি বাকি টাইমগুলোতে ব্যাকআপ দিয়ে কিন্তু এক্সাম, খুব সুন্দর এক্সাম দিয়ে আসতে পারবা। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমার এই সুযোগটা টোটালি নাই। তো তোমাকে এইসব ব্যাপারগুলো মেনে নিতে হবে, যে এই যে বিভিন্ন আমাদের যে সিস্টেম, এই সিস্টেমগুলো তোমাকে মেনে নিতে হবে। আসলে আমরা সিস্টেমের উপর কোনো দোষ দিচ্ছি না, দিতেও চাই না। এটা ধরে নাও তোমার একটা ল্যাকিংস বা তকদির, ল্যাকিংস ধরারও কোনো দরকার নেই, তুমি ধরো তোমার তকদিরে ছিল না, তোমার তকদিরে এখনকার থেকে অনেক ভালো কিছু আছে, তুমি সেটা সামনে গেদার করবা, এটা মনে করেই সামনের দিকে আগাও। ভিডিওটা আর লেন্দি করবো না। সবাইকে আমি আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা তোমাদের পরিবার পরিজন, মাতা পিতা সবার সাথে নিজের মনকে বোঝানোর চেষ্টা করে সুন্দরভাবে ঈদ উদযাপন করো, সেই কামনাই আমি সবার প্রতি করছি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।